আবার আমি চলে এসেছি। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নাইট রুটিন। তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার ডেইলিকার বেসিসের লাইফ। আর তোমরা কিন্তু জাস্ট ভিডিওটার আগে একটু লাইক করে দেবে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। এইখানে আমি রেডি হচ্ছি বিকজ তখন রাত ছিল প্রায় 7:30 মতো, আর আমার ওয়ার্ক ফ্রম হোম অফিস ছিল। তো আমার অফিস হয়ে যাওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু বাজারের দিকে গেছিলাম, কারণ পরের দিন ছিল রথ। আর আমি আমার ঘরে পুজো দেব বলে একটু ফুল, একটু লাড্ডু, একটু ঠাকুরের সামগ্রিক জিনিস কেনার জন্য গেছিলাম আমরা বাজারে। অ্যান্ড এখানে আমি আমার ফ্লন্ট করছি আমার মেকআপ, অ্যান্ড খুব সিম্পল একটা মেকআপ করে নিয়েছি। অ্যান্ড এইটা হচ্ছে আমার আউটফিট, একদম সিম্পল, কিন্তু বেরিয়ে যে এতটাই বৃষ্টি হবে তো আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম বাইরে গিয়ে ব্লগ করব, কিন্তু হয়ে ওঠেনি, কারণ এতটাই বৃষ্টি হয়েছে। আকাশ নিজে চশমা দেখাচ্ছে যে কতটা বৃষ্টি হয়েছে, আর আমরা ভিজে ভিজে অনেকটাই ভিজে ভিজে বাড়ি এসছি। অ্যান্ড ও দেখাচ্ছে ও কত জিনিস কিনেছে। কলকাতার ওয়েদারটা কীরকম আজব আমি এখনও বুঝতে পারি না। মানে বৃষ্টি হচ্ছে কিন্তু স্টিল একটা গরম গরম ভাব, মানে একটুও ঠান্ডা বা কিছু হচ্ছে না। তো যাই হোক, এসে আমি প্রচণ্ড গরম লাগছিল আমার। তারপরে চলে গেলাম ঠাকুরের জিনিসটা রাখতে। এইখানে আমি সমস্ত ঠাকুরের জিনিস কিনে নিয়েছি বিকজ আমি জগন্নাথ দেবকে পুজো দেব বলে। তারপরে যা যা কিনেছি সেটা আমি বলে দিই। যেমন হচ্ছে ব্রেকফাস্টের জিনিসপত্র মানে শেষ হয়ে গেছিলো ঘরে, যেমন ব্রেড, কর্নফ্লেক্স খাই আমি, ম্যাগি মশলা শেষ হয়ে গেছিলো, দেন আমুল দুধ ছিল না, তারপর ডিম শেষ হয়ে গেছিলো। তোমরা কারা ব্যাট পাঁপড় খেতে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি, তাই ব্যাট পাঁপড় কিনে নিয়ে এসেছিলাম। জানি না, ডালের সঙ্গে তো আমার খুব ভাল লাগে, আর এমনিও শুধু শুধু খেতে ব্যাট পাঁপড় আমার খুবই ভাল লাগে। তো আমি রিফিল করে নিচ্ছিলাম, মানে ডিমের জায়গায় ডিম। এখানে তোমরা ভাবছো যে ট্রে থেকে ডিম রাখে, অ্যাকচুয়ালি আমরা যখন ছিলাম না তখন একবার ফ্রিজ পরিষ্কার করতে আরবান ক্ল্যাব থেকে ডেকেছিলাম। তো সেই লোকটা ফ্রিজের যে ডিম রাখার ট্রেটা ফেলে দিয়েছিল, তো তারপর থেকে আর কেনা হয়নি, তো ডিম রেখা হয়ে গেছে। আচ্ছা, এটার একটা স্টোরি আছে, কেন বিরিয়ানি কিনেছি এটা আমি পরে বলছি। তো তারপরে আমি একটু ঘর গুছিয়ে নিলাম, কারণ এভরিডে বেসিসে অফিস গেলে সময় হয় না, কারণ আমি পারি না, এসে আমার একটু রেস্ট দরকার হয়। তারপর রান্না আমি আরও একসাথে মিলে করি। তো যেদিন ওয়ার্ক ফ্রম হোম থেকে আমি চেষ্টা করি যে একটু ঘর দোর গুছিয়ে রাখা, একটু ক্লিন রাখা, জামা কাপড় কেচে রাখা, যেগুলো জামা কাপড়গুলো কাচতে হবে সেগুলো আমি বাথরুমে রেখে রাখি এবং ভিজিয়েও রাখি মাঝে মাঝে। তো সেটাই করে রাখি যাতে কাজটা এগিয়ে রাখতে পারি। আমি এইটুকু বুঝতে পারি যে মারা কতটাই কাজ করে। ঘরের কাজ হচ্ছে সব থেকে টাফেস্ট কাজ আমার মনে হয়। বাইরে গিয়ে অফিস করে এলাম, দ্যাট ইজ ইজি, বাট ঘরের কাজ করা, ঘর গোছানো, সব কিছু একা হাতে করা, এটা খুবই টাফ। তাই মায়ের বা মারা যেগুলো করে সেটা সিরিয়াসলি আমি রেসপেক্ট করি, বিকজ ওটা একটা ফুল টাইম জব, মানে আর তাদের কোনো ছুটি নেই। তো সেটাই, আমরা যেরকম ছুটি পেয়ে যাই অফিস থেকে, বাট মারা কিন্তু ছুটি পায় না। তো হ্যাটস অফ টু অল মম অ্যান্ড সাইমনটেনিয়াসলি ড্যাড, বাবারাও অনেক কিছু স্যাক্রিফাইস করে। তো এইটা হচ্ছে মেলোডি, যেটা আমি ঘরে স্টক আপ করে রাখি। আমার মেলোডি চকলেট খুব ফেভারেট। অ্যান্ড এই জিনিসটা আমি আকাশকে দিয়েছিলাম। আর এখানে ডোডো পোপো মোমো লেখা, আমরা খুব মিস করি ডোডো পোপো মোমোকে, ওরা যেহেতু ওখানে আছে। তো এটা হচ্ছে বিরিয়ানি যেটা আকাশ বানিয়েছিল, বাট এখানে একটা প্রবলেম হয়েছিল যে আমাদের রাইসটা কমে গেছিলো বলে আমরা হাজি বিরিয়ানি থেকে আমরা শুধু রাইস এনে নিয়েছিলাম। অ্যান্ড ও যে বিরিয়ানিটা ছিল ওটার সাথে আমরা অ্যাড করে নিয়েছিলাম। তো বিরিয়ানিটা অসাধারণ বানিয়েছিল। আমি হেল্প করেছিলাম আকাশকে, আর আকাশ পুরোটাই করেছিল। অ্যাজ ইউ ক্যান নো যে আকাশ খুব ভালো রান্না করে। অ্যান্ড এখানে আমি সমস্ত স্টক আপগুলো করে রাখছি, যেমন
আমুল দুধ, অ্যান্ড আমি কিছুটা স্যালাডও কেটে রেখেছি। তোমরা কারা কারা আছো যারা আমুল দুধ বা এরকম সেই গুঁড়ো দুধ খেতে পছন্দ করো? আমি হচ্ছি সেটার পোকা, মানে যখনই আমি কিনে আনি বা স্টক আপ করি আমি একটু হলেও খাবো। আর আমি দেখেছি সেম আমার বাবাও, দুজনেই আমরা সেম। তারপরে আমাদের রাতের ডিনার হচ্ছে বিরিয়ানি, দেখতেই পাচ্ছ দারুণ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এত সুন্দর বিরিয়ানি বানিয়েছিল, মানে শেফস কিস। অ্যান্ড সঙ্গে কোক, অ্যান্ড সঙ্গে আমি একটু স্যালাড এগুলো অ্যাড করে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমার প্লেট, অ্যান্ড আমি ফটাফট বিরিয়ানি, রাতের বিরিয়ানি ডিনারটাকে শেষ করে এবং সঙ্গে পঞ্চায়েত দেখতে দেখতে, তোমরা কারা কারা পঞ্চায়েত দেখছো আমাকে কিন্তু জানাবে। অ্যান্ড রাতে আমি একটু স্কিন কেয়ার করে নিই, মানে আমি যেমন একটু মেকআপ ক্লিন করে নিই। অ্যান্ড সব থেকে ফেভারেট পার্ট হচ্ছে মেকআপ ওঠানো, মানে এর থেকে স্যাটিসফাইং জিনিস মনে হয় না কিছু আছে। মেকআপ উঠিয়ে সেখানে স্কিন কেয়ার করা এবং তোমরা স্কিনকে যত্ন করা, আমার মনে হয় সেটা সব থেকে বেশি মেয়েদের ফেভারিট পার্ট। তো আমি 2বার ক্লেন্স করি। আমি বলেইছি আমি জুডিওর মাইসেলার ওয়াটার নিয়ে, এই যেরকম চোখের মাস্কারা, কাজল, এরকম ওগুলো ফেস ওয়াশে ওঠে না, তো সেই জন্য মাইসেলার ওয়াটার নিয়ে আমি ভালো করে মাস্কারা, কাজল ওগুলোকে উঠিয়ে নিই। মাঝে মাঝে তো ভুলেও যাই, কিন্তু দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরোচ্ছে। তো তারপর আমি লোটাসের এই নাইট ক্রিম ইউজ করে নিই। এই ক্রিমটা খুব ভালো, তোমরা যদি চাও তাহলে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিনে নিতে পারো। তো সেটাকে আমি ভালো করে ময়শ্চারাইজ করে নিই। আমি বেসিক্যালি একটাই ক্রিম লাগাই অ্যান্ড সঙ্গে লিপ বাম, দ্যাটস ইট, বিকজ আর কিছু করি না। অ্যান্ড দেখতেই পাচ্ছ ক্রিমটা খুবই ভালো, লোটাসের এটা হোয়াইট গ্লো সামথিং ক্রিমটার নাম। খুবই ভালো ক্রিমটা, মানে আমার স্কিনের জন্য খুব স্যুট করেছে। তারপরে আমি একটু লিপ বাম ইউজ করে নিই। লিপ বাম আমার খুব ভালো লাগে, একটা হালকা পিঙ্ক টিন্ট লিপসে দেয়, আর যেটা সকালবেলা উঠে একটা হালকা পিঙ্ক লিপস হয়ে যায়। তারপরে আমার একটা উইয়ার্ড হ্যাবিট আছে, যেটা হচ্ছে একটু গায়ে মিস্ট বা বডি মিস্ট লাগিয়ে ঘুমানো। অ্যান্ড তারপরে আমি একটু বাইরের দরজা লক করে, আই গেস তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আই উইল বি সিং ইউ ইন মাই নেক্সট ব্লগ। গুড নাইট।